নমস্কার, আমি আপনাদের সামনে গণেশ। আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন। তো আজকে আমি রাশির বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, আমাদের সবাই তো আর কুষ্টি বা ঠিকুজি নেই, তাই তো? তো যাদের কুষ্টি বা ঠিকুজি নেই, অন্যরা হয়তো আপনারা জানছেন না যে আপনাদের রাশিটা কি। ঠিক আছে, তো আজকে আমি রাশির বিষয় নিয়ে আলোচনা করব। নামের প্রথম অক্ষরে, যাদের নামের প্রথম অক্ষরে আপনার মেষ রাশি, কিভাবে বুঝবো? যাদের নামের প্রথম অক্ষরে অ, আ, ল থাকে তাদের হয় মেষ রাশি। আবারও বলছি, যাদের নামের প্রথম অক্ষরে অ, আ, ল থাকে তাদের হয় মেষ রাশি। তারপর চলে যাচ্ছি বৃষ রাশি। যাদের নামের প্রথম অক্ষরে রস্যু, দিগ্গু, রশ্মি, এ, উ, ব থাকে তাদের হয় বৃষ রাশি। যাদের নামের প্রথম অক্ষরে, ঠিক আছে। তারপর হয়েছে মিথুন রাশি। যাদের নামের প্রথম অক্ষরে ক, হ্যাঁ, খ, উম এবং ছ থাকে তাদের হয় মিথুন রাশি, ঠিক আছে। তারপর হয়েছে কর্কট রাশি। কর্কট রাশি, একটু বসুন। তারপর হয়েছে কর্কট রাশি। যাদের নামের প্রথম অক্ষরে, হ্যাঁ, ড এবং হ থাকে তাদের হয় কর্কট রাশি, ঠিক আছে। যাদের নামের প্রথম অক্ষরে ড এবং হ থাকে তাদের হয় কর্কট রাশি। তারপর হয়েছে সিংহ রাশি। যাদের নামের প্রথম অক্ষরে ম এবং ট থাকে, যাদের নামের প্রথম অক্ষরে ম এবং ট থাকে তাদের হয় সিংহ রাশি, ঠিক আছে। তারপর হয়েছে কন্যা রাশি। যাদের নামের প্রথম অক্ষরে ঠ, প, ব এবং দন্তান্ন থাকে তাদের হয় কন্যা রাশি, ঠিক আছে। তারপর হয়েছে তুলা রাশি। নামের প্রথম অক্ষরে অন্তস্তর এবং ত থাকে তাদের হয় তুলা রাশি, ঠিক আছে। তারপর হয়েছে বৃশ্চিক রাশি। নামের প্রথম অক্ষরে, যাদের নামের প্রথম অক্ষরে দন্তান্ন এবং অন্তস্তজ থাকে তাদের হয় বৃশ্চিক রাশি, ঠিক আছে। তারপর হয়েছে ধনু রাশি। ধনু রাশি, যাদের নামের প্রথম অক্ষরে ধ, হ্যাঁ, ফ, তারপর ডসিনার এবং ডরড থাকে তাদের হয় ধনু রাশি। তারপর হয়েছে মকর রাশি। যাদের নামের প্রথম অক্ষরে খ এবং বর্গার্য থাকে তাদের হয় মকর রাশি, বুঝতে পেরেছেন তো? তারপর হয়েছে কুম্ভ রাশি। হ্যাঁ, যাদের নামের প্রথম অক্ষরে গ, তালিবাস্য, মদিনাস্য, দন্তাস্য থাকে তাদের হয় কুম্ভ রাশি। হ্যাঁ, তারপর হয়েছে মীন রাশি। মীন রাশি হয়েছে যাদের নামের প্রথম অক্ষরে চ থাকে, ঝ থাকে, ধ থাকে এবং নিয় থাকে তাদের হয় মীন রাশি। তো আজকের আমি যে ভিডিওটাতে আলোচনা করেছি নামের প্রথম অক্ষরে, যাদের নামের প্রথম অক্ষরে এসবগুলা থাকে তাদের হয় এই রাশিগুলা। তো আমাদের রাশি কয়টা? রাশি হয়েছে 12টা। মেষ, বৃষ, মিথুন, হ্যাঁ, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর এবং কুম্ভ এবং মীন, ঠিক আছে। তাহলে একজন আমাকে বলেছে, চয়নদেব, মীন রাশি নিয়ে কিছু বলেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদাকে কমেন্ট SMS করার জন্য। এবং প্লিজ ওনাকে আমি বলছি, আপনি কোথা থেকে বলছেন একটু যদি প্লেসটি উল্লেখ করেন তাহলে অত্যন্ত আমি খুশি হব। তো আজকে আমি যে ভিডিওটা আলোচনা করেছি রাশির বিষয় নিয়ে, যদি আপনাদের জানার থাকে, যেমন উনি বলেছেন মীন রাশির বিষয় নিয়ে কিছু বলার জন্য, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যে রাশির বিষয় নিয়ে জানতে চাইলে আমি এখনই বলবো। তো মীন রাশি হয়েছে এ বছরে মোটামুটি, এখন তো বাংলা চলছে অগ্রহায়ণ পৌষ মাস, তো তো মোটামুটি ভালো হয়ে যাবে মীন রাশির বিষয়টা। কিন্তু আর্থিক অবস্থার বিষয়টা একটু খারাপ থাকবে, কেননা মানে যে কোনো কাজের ক্ষেত্রে একটু বাধাপ্রাপ্ত থাকবে আর তার মাধ্যমে টেনশন মুক্ত থাকবো, কিন্তু হ্যাপিনেস সবসময় চলতে পারবেন, ঠিক আছে। মীন রাশি খারাপ নয়, এবছর খুবই ভালো। কিন্তু কোন কোন রাশি আপনার 2025-এর জন্য ভালো, ঠিক আছে? যাদের রাশি, হ্যাঁ, কুম্ভ রাশি 2025-এর জন্য খুবই ভালো। মেষ রাশি 2025-এর জন্য খুবই ভালো। এবং মিথুন রাশি 2025-এর জন্য ওই রাশিগুলা খুবই ভালো। তারপর আপনি প্রশ্ন করতে পারেন যে অন্যান্য রাশিগুলা কি ভালো থাকবে না? হ্যাঁ, ভালো থাকবে। তার মাধ্যমে এসব রাশিগুলা খুবই ভালো থাকবে। এবং বিবাহর জন্য, হ্যাঁ, বিবাহর জন্য, যাদের বিবাহর জন্য আপনি মেষ রাশি,
কুম্ভ রাশি এবং বৃষ রাশি কোনো জাতক বা জাতিকা যদি 2025-এ, হ্যাঁ, যেমন আপনার পৌষ মাস, মাঘ মাস, হ্যাঁ, এবং 2025-এ, ঠিক আছে, যদি কেউ বিবাহ করছেন বা বিবাহ করবেন ভাবছেন, তাহলে মেষ, বৃষ এবং মিথুন রাশি খুব ভালো হবে, তার মাধ্যমে কুম্ভ রাশির জন্য খুবই ভালো হবে, ঠিক আছে। তো এবারে আমরা যা দেখেছি যে রাশির মধ্যে 12টা রাশির মধ্যে সবচেয়ে ভালো যাবে কুম্ভ রাশির বিষয়টা। তো কুম্ভ রাশি দেখুন 2025-এ মোটামুটি ভালোই কাজ করতে পারবে, ওদের 2025 থেকে মোটামুটি ভালোই কাজ করার সম্ভাবনা আছে। তো চয়নদেব উনি শিলচর থেকে বলছেন, আসাম শিলচর, অসংখ্য ধন্যবাদ দাদাকে, আসাম এবং শিলচর থেকে বলছেন ওনা, এবং উনি যে আমার ভিডিওটা দেখে উনি মীন রাশির বিষয়ে জানার চেষ্টা করেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ দাদা। আচ্ছা, আপনি আর কি বিষয়ে জানতে চান আপনি আমাকে আবার মেসেজ করে বলতে পারেন। তারপর অস্মিতা সরকার উনি বলছেন মকর রাশি নিয়ে কিছু বলেন। আচ্ছা, মকর রাশির বিষয় নিয়ে বলার জন্য দেখুন, সে মকর রাশির বিষয় নিয়ে কিছু বলতে এলে যাদের নামের প্রথম অক্ষরে খ এবং বর্গাজ থাকে তাদের হয় কি মকর রাশি, ঠিক আছে। তো মকর রাশি দেখুন এবারে ভালোই যাবে, খারাপ হবে না, কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটু খারাপ হবে আর কি, কেননা আপনার বিজনেসের ক্ষেত্রে একটু প্রবলেম দেখা দেবে, হয়তো আয় থেকে ব্যয় জিনিসটা বেশি হয়ে যাবে, বিশেষ করে মকর রাশির বিষয়টা, ঠিক আছে। কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে একটু প্রবলেম হবে, ঠিক আছে। তারপর আরেকজন বলেছেন মাধব দেবনাথ, কুষ্টির নাম খোকন দেবনাথ, আমার বিষয়টা দেখুন তো। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ মাধব দাদাকে। আচ্ছা, প্লিজ আপনি কোথা থেকে বলছেন, প্লিজ আপনি একটু যদি আপনি প্লেসটা উল্লেখ করে বলুন, তাহলে এখানে আমার সঙ্গে যারা ফেসবুক অনলাইনে আছেন ওনারাও জানতে পারলো। প্লিজ কেউ যদি কিছু জানার থাকে বলুন, কিন্তু অ্যাকচুয়ালি আমি কিন্তু সবসময় সময় দিতে পারছি না, আপনারা তো সকলে দেখতে পাচ্ছেন আমি এত বিজি থাকে, যার কারণে আমি আপনাদের সঙ্গে যে লাইভে বসবো বা কথা বলবো সে সময়টা অবধি দিতে পারছি না, যার জন্য আমি আজকে আবার বসেছি। যারা আমার ক্লায়েন্ট ছিল ওনাদেরকে আমি বলেছি যে আমার তো ফেসবুক লাইভে আমার ফ্রেন্ডরা আছেন, ওনাদের সঙ্গে আমার সময় দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, উনি বলছেন আচ্ছা, কিছুক্ষণ আগে যে বলেছিলেন ওনাকে বলছে যে প্লেসটা কোথা থেকে বলছেন, ঈশিতা রয়, সিংহ রাশি নিয়ে কিছু বলেন। আচ্ছা ঈশিতা রয়, প্লিজ কোথা থেকে বলছো ম্যাডাম, একটু প্লেসটি বলুন, আমি সবাইকে কিন্তু বলছি প্লেসটি বলার জন্য। আচ্ছা ঈশিতা রয়, সিংহ রাশি, দেখুন সিংহ রাশির বিষয়টা অবভিয়াসলি রাগই হবে, প্রচন্ড রাগ থাকবে ওদের, যে কোনো কাজ করবে হঠাৎ, মানে কাজ করবে কিন্তু ভেবে চিনতে, যখন আমি যে কোনো একটা কাজ করবো যার প্রতি যখন রাগ দেখাবো, মানে হঠাৎ করে কিন্তু রাগ উঠে যাবে, কিন্তু যখন রাগ উঠে যাওয়ার পর বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে কথা বলবেন, ঠিক আছে। যখন একটু রাগটা কমে যায় তখন উনি বলবেন আরে আমি কি বলেছি ওনার সঙ্গে, ওই কথাটা বলা তো ঠিক হয়নি, কারণ সিংহ রাশির বিষয়টা কিন্তু রাগ থাকে প্রচন্ড ভাবে, ঠিক আছে। কাকে কি বলবে সেটা ওদের মধ্যে মানে একদম চেঞ্জ থাকে না, কিন্তু যখনই বলে হ্যাঁ আমি এই কথাটা বলেছি তার জন্য সরি, বা যাদের সঙ্গে আপনি কথা বলছেন, কিন্তু সিংহ রাশির বিষয়টা যাদের সিংহ রাশি আছে ওনাদের কথা বলছি আমি, যাদের সিংহ রাশি জাতক এবং জাতিকাদের বলছি আপনারা একটা করে মুক্তা ব্যবহার করবেন, কিন্তু প্লিজ আপনারা একটা করে মুক্তা ব্যবহার করবেন, সিংহ রাশির বিষয় কিন্তু বলছি, হ্যাঁ, অন্য 11টা রাশির বিষয় নিয়ে কিন্তু বলছি না, জাস্ট সিংহ রাশির বিষয় নিয়ে। আচ্ছা জোটনাচার্য, আচ্ছা অসংখ্য ধন্যবাদ, আপনি কোথা থেকে বলছেন প্লিজ একটু প্লেসটি বল, আমি খুব খুশি হব, এবং আপনি যে আপনার রাশি বিষয়ে জানার জন্য আপনি কমেন্ট করে এই SMS করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ মীন রাশি সম্বন্ধে বলার জন্য, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি কিছুক্ষণ আগে মীন রাশির বিষয়টা নিয়ে একটু কথাও বলেছিলাম, ঠিক আছে। তো মীন রাশিটা কিন্তু খারাপ নয়, মীন রাশিটা ভালো যাবে, কিন্তু শরীরটা বেশি ভালো থাকবে না, ঠিক আছে। অসুস্থ বোধ জিনিসটা থাকবেন, আজকে আপনার জ্বর হয়েছে তো, আজকে আপনার সর্দি হয়েছে তো, কালকে আপনার কাশি হয়েছে তো, একটা না একটা লেগে থাকবে, ঠিক আছে। 2 দিন 3 দিন হয়তো ভালো থাকবেন, কিন্তু তারপরে একটা না একটা লেগে থাকবেন, আর আয় থেকে ব্যয়টা বেশি হবে, দেনাটা বেশি থাকবেন, ঠিক আছে। মীন রাশির জাতক বা জাতিকারা আয় উন্নতি স্থান ভালো থাকবে, কিন্তু ওরা শরীরটা বেশি ভালো থাকবে না, তার মাধ্যমে মানে আজকে বা কালকে একটা না একটা লেগিয়ে থাকবে, ঠিক আছে, কিন্তু ওদের আয় থেকে ব্যয় জিনিসটা বেশি হবে। আচ্ছা মধুপুর থেকে বলছেন মাধব দেবনাথ, প্লিজ আপনি কি জানি বলেছিলেন একটু আবার বলুন তো। আচ্ছা জুটরাজ যে কন্যা রাশি আর কন্যা রাশির সম্বন্ধে কিছু বলার জন্য, দেখুন কন্যা রাশির বিষয়টা ভালো হয়ে যাবে, যার কন্যা রাশির বিষয়টা ভালো যাবে, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে, আর ওদেরকে বলবেন মানে একটু পড়াশোনাটা করলে খুবই ভালো হয়, হ্যাঁ, বা বিজনেসটা করলে ভালোই হবে, কন্যা রাশির বিষয়টা খারাপ নয়, ঠিক আছে। আর কন্যা রাশি কোনো জাতক বা জাতিকা হলে
ঠিক আছে, যদি ওদের কোনো মাঙ্গলিক কোনো দোষ না থাকে, হ্যাঁ, যদি লগ্ন মধ্যে মাঙ্গলিক কোনো দোষ না থাকে বা রাক্ষসগণ না হয়, তাহলে কন্যা রাশি খুবই ভালো হবে। হ্যাঁ, ওদের মানে আয় উন্নতির ক্ষেত্রে ভালো হবে, ওদের হাজবেন্ড উন্নতি করতে পারবে ওই কন্যা রাশিকে দিয়ে, বা ওদের মিসেস যদি ওদের হাজবেন্ড কন্যা রাশি থাকে তাহলে উন্নতি করতে পারবে ওনার মিসেসকে দিয়ে। হ্যাঁ, কিন্তু যাদের কন্যা রাশি কোনো জাতক বা জাতিকার যদি লগ্ন কুণ্ডলে, হ্যাঁ, যদি কোনো লগ্ন কুণ্ডলে আপনার কোনো রাক্ষসগণ বা মাঙ্গলিক দোষ থাকে, তাহলে কিন্তু খুব প্রবলেম ফেস করবেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? যাদের নামের প্রথম অক্ষরে, হ্যাঁ, কন্যা রাশি কাদের হয়, যাদের নামের প্রথম অক্ষরে প এবং ব, দন্তানো এবং ফ থাকে, হ্যাঁ, প থাকে, ওদের হোক কন্যা রাশি। ওই কন্যা রাশি শুধু ওই জায়গাতে একটু প্রবলেম ফেস করবেন। আর যাদের এই কন্যা রাশি রাক্ষসগণ বা মাঙ্গলিক দোষ আছে, ওনাদেরকে আমি একান্তভাবে বলবো আপনারা ওই দোষগুলো খণ্ডন করার জন্য। আর যদি না করেন তাহলে আপনার হাজবেন্ডের জন্য খুবই খারাপ হবে বা আপনার মিসেসের জন্য খুবই খারাপ হবে। আচ্ছা, প্লিজ কেউ রাগ করবে না, আমি হয়তো সবার সঙ্গে কথা বলতে পারছি না। প্লিজ যারা যে সম্বন্ধে জানতে চান একটু আপনি প্লেসটা বলবেন কিন্তু। হ্যাঁ, ঈশিতা রয়, আমি যতনবাড়ি নতুন বাজার থেকে বলছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ঈশিতা রয় ম্যাডামকে। আচ্ছা, তারপর নেক্সট বলুন তো, আপনি কিছুক্ষণ আগে মধুপুর যে দাদাটা ছিলেন, প্লিজ আমাকে আবার বলুন তো আপনি কি বিষয়ে জানতে চেয়েছিলেন। আমি আপনার সঙ্গে কথা বলতে পারিনি, প্লিজ মাইন্ড করবেন না। আচ্ছা, আমাদের যে 12টা রাশি, ঠিক আছে, এবং গণ আমরা জানি 3টা গণ, হ্যাঁ, নরগণ, দেবগণ এবং রাক্ষসগণ। ওই গণটির মধ্যে কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে। আপনারা হয়তো গণ সম্বন্ধে বুঝতে পারছেন না বা রাশি সম্বন্ধে জানতে পারছেন না, ভালো একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরিচিত হয়ে ওনার সঙ্গে আপনি কথা বলুন, ঠিক আছে। আচ্ছা, মধুপুর থেকে বলছি, আমার কুষ্টির নাম খোকন দেবনাথ, ডাক নাম মাধব। আচ্ছা, আপনার মধুপুর থেকে বলছেন আপনার কুষ্টির নাম হয়েছে খোকন, ঠিক আছে, খোকন দেবনাথ, এবং আপনার ডাক নাম হয়েছে মাধব। দেখুন, আপনার যে কুষ্টি নামটা বলেছেন খোকন, ঠিক আছে, খোকনের আপনার নামটা হয়েছে আপনার মকর রাশি, ঠিক আছে, খোকন। আর যে মাধব বলেছেন, ঠিক আছে, সেটা হয়েছে মাধব মানে নামের প্রথম অক্ষরে যেটা হয় আপনার ম, ঠিক আছে। তাহলে এই ম হয় সিংহ রাশি। তো এই যে আপনার মাধব যে দাদা বলছেন আপনি, যে আপনার সিংহ রাশিটা, ঠিক আছে, বিশেষ করে সিংহ রাশিটার ক্ষেত্রে একটু প্রবলেম ফেস করবেন দাদা, ঠিক আছে, হঠাৎ রেগে যাবেন, ঠিক আছে। আপনার কুষ্টির যে নাম খোকন দেবনাথ সেটা আচ্ছা চলে, এতে কোনো প্রবলেম নেই। তো আমরা সবচেয়ে বিষয় হয়েছে যে খোকন, তো আমি ওই কুষ্টির নামটাই ধরবো, কারণ আপনি তো কুষ্টি আছে। তো আমি খোকন যে বলছেন আপনার মকর রাশির বিষয় নিয়ে বলছি। মকর রাশি জিনিসটা ভালো হয়ে যাবে, খারাপ নয়, আয় উন্নতির ক্ষেত্রে ভালো হবে, কিন্তু কাজের ক্ষেত্রে দাদা আপনি প্রবলেম ফেস করবেন। কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত প্রচন্ডভাবে হচ্ছে, আপনি কোনো কাজে সাকসেস হতে পারছেন না, ঠিক আছে। তো আপনার শনিটা কিন্তু ডাউনে আছে, ঠিক আছে। আর মাধব দাদাকে বলছি মধুপুর থেকে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর হয়েছে সঞ্জয় দাস, আচ্ছা, আমি অমরপুর ডাকায়াপাড়া থেকে মকর রাশির সম্বন্ধে কিছু বলবেন। অসংখ্য ধন্যবাদ অমরপুর থেকে বলার জন্য। আচ্ছা, সেটা হয়েছে আপনার মকর রাশির বিষয়ে জানার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন, মকর রাশির বিষয়ে এখনই বলেছিলাম। দেখুন, মকর রাশির যে বিষয়টা, সেটা যে কোনো কাজের ক্ষেত্রে বাধা পড়বে বেশি, টেনশন তো অবভিয়াসলি থাকবে। ওদের শনিটা এবং রাহুটা কিন্তু প্রচন্ডভাবে তার ডাউনে আছে। যদি সঞ্জয় দাস আপনার যদি কুষ্টি থাকে বা আপনার হস্তরেখা বিচারের আপনার যে শনি, হ্যাঁ, এবং যে রাহুটা সেটা কিন্তু প্রচন্ডভাবে ডাউনে আছে, যার কারণে কাজের মধ্যে প্রচন্ড বাধাপ্রাপ্ত হচ্ছেন, যে কোনো কাজে সাকসেস হতে পারছেন না, তার জন্য আপনি টেনশন ফিল করছেন, ঠিক আছে। আচ্ছা, তারপর জটনাচার্যে আপনার কথা বলতে খুব স্পেলিং এডিটেড সুন্দর, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যারকে বলার জন্য। আচ্ছা আচ্ছা, জটনাচার্য আপনি প্লিজ কোথা থেকে বলছেন? এখানে আমার অনলাইন অনেক ফ্রেন্ড আছে, একটু যদি বলুন তাহলে আমি অত্যন্ত খুশি হব। আচ্ছা, চয়ন দেব, আমার একটা নাম চয়ন দেব, আমার গণ কি হবে একটু বলুন তো। দেখুন দাদা, গণ বিষয়টা হয়েছে আপনার দেবগণ, নরগণ এবং রাক্ষসগণ, সেটা কিন্তু এভাবে বলা যায় না। হ্যাঁ, বলা যেতে পারে কিভাবে, যদি আপনি আমাকে মেসেজ করবেন, ঠিক আছে, আপনার যদি কুষ্টি থাকে আমাকে পাঠিয়ে দেবেন, আর যদি কুষ্টিও না থাকে
তাহলে আপনার ডেট অফ বার্থ টাইমটা পাঠিয়ে দেবেন, আমি তখন গণটা দেখে দেবো। কারণ গণ তো এভাবে বলা যায় না, গণটা দেখতে হলে আপনার হস্তরেখা বিচার করতে হয়। আর যদি মনে করেন যে আপনার কোনো কুষ্টি ঠিকজি নেই, ডেট অফ বার্থ জানা আছে, টাইমটা সঠিক বলতে পারবেন না, তাহলে আমাকে মেসেজ করবেন, ঠিক আছে? মেসেজ করে আপনার হাতটা পাঠিয়ে দেবেন, আমি তখনই বলবো আপনার গণটা কি। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। আচ্ছা, মাধব দেবনাথ, আমার ভাগ্যটা সত্যি খারাপ দাদা, কি করলে উপকৃত হব? আচ্ছা, তো প্রথমত হচ্ছে দাদা, আপনার তো কুষ্টি আছে নিশ্চয়। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে রাখুন, 9402343744। ওই হোয়াটসঅ্যাপে আপনি আমাকে একটা মেসেজ করবেন, ঠিক আছে? আজকে 8টার সময় একটা মেসেজ করবেন, ওই মেসেজের মাধ্যমে আমি আপনার সঙ্গে কথা বলবো, ঠিক আছে? যাদের কোনো সমস্যা থাকলে আমাকে মেসেজ করবেন। আমি আবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলছি, 9402343744। পাপড়ি দাস, দাদা আমার স্বামীর নাম রূপক দাস, এখন তার সময়টা কি রকম যাবে? অসংখ্য ধন্যবাদ। প্লিজ ম্যাডাম, কোথা থেকে বলছেন? প্লিজ একটু বলুন না কোথা থেকে বলছেন। দেখুন, রূপক, ঠিক আছে? তাহলে আপনার স্বামীর নাম হয়েছে রূপক, তো রতে হয় তুলা রাশি, ঠিক আছে? একটা কথা আমি বলছি, যাদের তুলা রাশি, কোনো জাতক বা জাতিকার তুলা রাশি থাকলে খুবই ভালো। হ্যাঁ, এবার তুলা রাশির বিষয়টা কি করবেন শুনুন। আমার তো অলতিপুরা চেম্বার আছে, আপনারা সকলে জানেন, আমি অলতিপুরাতে যাচ্ছি, ঠিক আছে? তো তুলা রাশির বিষয়টা আজকে আমি সবার সঙ্গে বলছি। দেখুন, আগের দিনে, হ্যাঁ, যদি মানুষের স্বর্ণ গয়না অথবা টাকা পয়সা হেরে যায়, তখন কি করে ওরা? কোনো কবিরাজ, ঠিক আছে, অ্যাস্ট্রোলজার নয় কিন্তু, কোনো কবিরাজের কাছে গিয়ে ওরা বলে যে আমার এসব জিনিসগুলো হারানো গিয়েছে, এখন আমি কি করব, যেটাকে বলে মানে বাংলায় ভাষায় যে বাটি চালান দিচ্ছে, ঠিক আছে? তো ওনাদেরকে বলবো, প্লিজ আপনারা এসবে যাবেন না। তুলা রাশির বিষয়ে বলছে, প্লিজ আপনারা এসবে যাবেন না, কারণ এসবে যাওয়াটা আপনার ভবিষ্যতের ফিউচারটা খারাপ হয়ে যাবে কিন্তু। তাই জন্য তুলা রাশি যাবেন না। আর তুলা রাশিতে এমনিতে ভালোই থাকবে, খারাপ নয়, কিন্তু আয় উন্নতির ক্ষেত্রেও ভালোই থাকবে, কিন্তু বাধাপ্রাপ্ত হবেন, ঠিক আছে? মাধব দেবনাথ, দয়া করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পুনরায় আবার বলুন। অসংখ্য ধন্যবাদ দাদাকে, আপনি মধুপুর থেকে বলার জন্য। আবারও বলছি, আর সবাইকে একটা কথা বলছি, যদি কোনো আপনি পার্সোনাল কথা আমার সঙ্গে শেয়ার করতে হয়, হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি, 9402343744। সেটা হয়েছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, গণেশ আচার্য, ঠিক আছে? তারপর হয়েছে পাপড়ি দাস, নরসিংগড় থেকে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। নরসিংহ থেকে বলছেন, আপনি যে তুলা রাশির বিষয়টা নিয়ে বলেছেন সেটা আপনি একটু ফলো করবেন, ঠিক আছে? আর কারোর যদি পার্সোনাল কথা থাকে, আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমার সঙ্গে আপনারা কথা বলতে পারেন। আচ্ছা, রত্না আচার্য, শুভ সন্ধ্যা ভাই, অসংখ্য ধন্যবাদ দিদি ভাই। আচ্ছা, প্রিয়াঙ্কা রাকেশ দেবনাথ, হাই, হ্যাঁ বলুন কিছু বলার থাকলে। রত্না আচার্য, কেমন আছেন? হ্যাঁ দিদি ভাই, ভালো আছে, আপনি কেমন আছেন দিদি ভাই? রাহুল দাস, আমার ভাগ্যটা অনেক খারাপ। আচ্ছা, বুঝতে পেরেছি। তো তাই তো আপনাদের গণেশ আপনাদের পাশে না, যে কোনো সমস্যা সমাধানের জন্য তো আপনাদের গণেশ আপনাদের পাশে। রাহুল দাস, আপনার ভাগ্যটা খারাপ, অনেক খারাপ, কেন? তার কারণটা কি? আপনার যদি এমন কোনো সমস্যা থাকে, আপনি আমাকে কুষ্টি বা ঠিকই পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে, ঠিক আছে? টেনশনের কোনো কারণ নেই কিন্তু। আর একটা কথা আমি সবাইকে বলবো, প্লিজ আমার এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিন। হ্যাঁ, কারণ সবাই তো সবার রাশি সম্বন্ধে বলতে পারছে না, তাই জন্য রাশি সম্বন্ধে জানার জন্য এই ভিডিওটা সকলকে শেয়ার করে দেবেন। এখন যারা ফ্রেন্ডরা আছেন ওনাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আমাকে ওই সময়টা দেওয়ার জন্য এবং আপনাদের বিষয়টা আমাকে খুলে বলার জন্য, আর ভিডিওটা শেয়ার করে দেবেন সকলকে। আচ্ছা, প্রিয়াঙ্কা রাকেশ দেবনাথ, হ্যাঁ মামা কেমন আছে? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? তোমরা বাড়ির সকলে ভালো তো? আচ্ছা, অঙ্কিতা রয়, আমার মেয়ের নাম দিয়া দিয়া দে, ওর সময় কেমন যাবে? আচ্ছা, দিয়া দে, তাহলে আপনার যে যদি কুষ্টিপাত ঠিক হয়ে থাকে তাহলে সেটা দিয়ে দেবেন। আর দিয়া দে যে বলছেন, মানে সেটা হচ্ছে নামের প্রথম অক্ষরে, সেটা হচ্ছে মীন রাশি। আপনি যে বলেছেন আমার মেয়ের নাম দিয়া দে, ওর সময় কেমন যাবে, অ্যাকচুয়ালি ওরা শরীরটা ভালো যাবে না, ঠিক আছে? সবসময় একটা অসুস্থ বোধ লেগে থাকবে, শরীরটা ভালো যাবে না। আর পড়াশোনার প্রতি একদম মনোযোগ থাকবে না কিন্তু। হ্যাঁ, পড়াশোনার প্রতি মনোযোগটা একদম কম থাকবে। তার জন্য আপনি আমার সঙ্গে কথা বলতে পারেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি পার্সোনালি সবাই কথা বলার জন্য। আচ্ছা, রত্না আচার্য, আমি ভালো আছি ভাই, ঠিক, থ্যাংক ইউ দিদি ভাই। আচ্ছা, রত্না আচার্য,
ভাই বৃষ রাশির সম্পর্কে কিছু বলো। অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে রাশির বিষয়ে আপনি বলার জন্য। দেখুন বৃষ রাশিটা ভালোই যাবে, আমি কিছুক্ষণ আগে বলেছি কিন্তু 2025-এ মেষ, বৃষ এবং কুম্ভ রাশি খুবই ভালো যাবে। বৃষ রাশি খারাপ যাবে না, সামনেতে 2025-এ খুবই ভালো আসছে বৃষ রাশির বিষয়টা। কিন্তু এখন একটু প্রবলেম হচ্ছে, এতে সেটা কেটে যাবে। তো তার জন্য কি কি করতে হবে আমি বলে দেব, একটু হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন আমাকে, ঠিক আছে? আচ্ছা, আমি কি বলেছিলাম? গণেশ আচার্য যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনাদের পাশে আপনাদের গণেশ। আর সবাইকে আমি আবারও বলছি, প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, কারণ সকলে তো জানার দরকার। তাহলে জানতে হলে কি করতে হবে? আমি তো একা কিছুই করতে পারবো না, আপনাদের আশীর্বাদ লাগবে, আপনাদের সহযোগিতা লাগবে, আপনাদের ভালোবাসা লাগবে। তাই জন্য প্রত্যেকটা ফ্রেন্ডকে বলছি, আপনারা আমার জ্যোতিষের যে লাইভ ভিডিওটি করছি প্রত্যেকটা ভিডিওটি শেয়ার করে দেবেন প্লিজ। সবাই তো জানার দরকার। আপনারা কিন্তু আমাকে সহযোগিতা না করলে আমি কিছুই করতে পারবো না, কারণ আপনারা আমার পাশে থাকতে হবে। আপনাদের পাশে আপনাদের গণেশ আছে, আর আপনারা কিন্তু আমার পাশে থাকতে হবে। আপনারা যদি আমার পাশে না থাকেন আমি কিছুই করতে পারবো না। তাই জন্য আপনাদের আশীর্বাদ, সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা লাগবে। তারপর হয়েছে চন্দ্র আচার্য, স্যার কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। ম্যাডাম তুমি কেমন আছো? আচ্ছা, কারো যদি কোনো কিছু সম্বন্ধে বলার থাকে বলুন। আমি আপনাদের সঙ্গে আজকে কথা বলতে এসেছি, ওই টাইমটা দিতে এসেছে যে আপনাদের সঙ্গে অনেকদিনে কথা হয়নি আমার, ঠিক আছে? তো আশা করি সকলে কিন্তু ভালো থাকবেন, ঠিক আছে? আর খারাপ থাকলে অথবা টেনশন করলে তো গণেশ আছে আপনাদের পাশে, ঠিক আছে? যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনাদের গণেশ আপনাদের এই পাশে আছে, কোনো টেনশনের কারণ নেই কিন্তু। আচ্ছা, জাগৃতি আচার্য উনি বলছেন, আচ্ছা হ্যালো স্যার, হ্যাঁ বলো। আমি সামনে আরো কয়েকটা রাশির বিষয় নিয়ে কথা বলবো, আপনারা আমার সঙ্গে লাইফে থাকবেন কিন্তু, ঠিক আছে? আর যার যে সমস্যা আমার সঙ্গে কথা বলবেন, আমার সঙ্গে কথা বললে আমি, আপনারা যদি নাও আসতে পারেন, আমার আগরতলাতে বাদারঘাটে চেম্বার আছে, হ্যাঁ, তার মাধ্যমে অল ত্রিপুরাতেও আমি চেম্বার করেছি। যে কোনো জায়গা থেকে, ত্রিপুরার যে কোনো জায়গা থেকে, এনি হাউ, যে কোনো জায়গা থেকে আপনারা যদি আমাকে বলেন, তাহলে আপনাদের গণেশ আপনাদের বাড়িতে আছে। বুঝতে পেরেছেন তো? আচ্ছা, আচ্ছা কালকে আমার একটা কল এসেছিল আপনার করবুক থেকে। অ্যাকচুয়ালি অমরপুর করবুক থেকে বলেছিলেন উনি, এখন আবার আমার লাইফে এসেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, অঙ্কিতা রয়, দাদা আমার নাম শিখা দাস, আমার সময় কেমন যাবে? শিখা দাস নাম কি বলেছেন? শিখা তো স, তাহলে স তো হয়েছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি ভালোই যাবে, এখন একটু প্রবলেম হবে আর কি, হ্যাঁ বুঝতে পেরেছেন? 4টা মাস একটু প্রবলেম হবে, বাংলা 4টা মাস প্রবলেম হবে, কিন্তু ইংরেজি 2025-এ মোটামুটি ভালোই হবে। কিন্তু বাংলা যখন 4 মাস ক্রস করবে না তখন খুবই ভালো হবে, কিন্তু এখনো মোটামুটি ভালো যাবে। 100% থেকে আপনি 45% ভালো যাবে 2025-এ, কিন্তু যখন বাংলা মাসটা 4টা মাস ক্রস করবে তখন আপনার 100-এ 95% ভালো থাকবে। রত্না আচার্য, রত্না নামে কি রাশি হয় ভাই? আচ্ছা রত্না, ঠিক আছে, তাহলে রথ হয় কি রাশি? রথে এবং তত হয় তুলা রাশি, ঠিক আছে? ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ, দিদিভাইকে। রত্নাতে হয় আপনার তুলা রাশি, ঠিক আছে? তুলা রাশি ভালো হয়ে যাবে, কিন্তু একটু টেনশন তো থাকবে, এতে কোনো প্রবলেম হবে না। আর আমি কিছুক্ষণ আগে যে বলেছিলাম তুলা রাশির বিষয়টা নিয়ে, ওই জিনিসটা কিন্তু একটু ফলো করবেন। আর সবাইকে বলছি প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। ভিডিওটি শেয়ার করলে সবাই তো জানতে পারবেন না, তো যে কোনো সমস্যার সমাধানের জন্য তো আমার সঙ্গে শেয়ার করতে পারবে। তো আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা লাগবে। আপনারা যদি আমাকে না শেয়ার করুন তাহলে আমি কিভাবে আপনাদের সঙ্গে থাকবো? নিশ্চয় আপনারা আমাকে আশীর্বাদ করুন, এবং আপনাদের ভালোবাসা আমি চাই, আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা চাই। আপনারা সহযোগিতা করবেন আপনাদের গণেশকে। জাগৃতি আচার্য উনি বলছেন, স্যার কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা স্যার আমারটা একটু কোন? অ্যাকচুয়ালি হ্যাঁ তুমি বলো না, জাগৃতি তো ঝ, তাহলে বোর গাছ ঝড়, ঠিক আছে? তাহলে বোর গাছতে তোমার রাশিটা হবে একটু মকর রাশি, ঠিক আছে? তাহলে মকর রাশির বিষয়টা কেমন যাবে? হ্যাঁ মকর রাশি খারাপ নয়, ভালোই যাবে মোটামুটি, কিন্তু সমস্যা হবে একটা জায়গাতে, যে কাজের ক্ষেত্রে বাধা পড়বে বেশি, কোনো কাজে সাকসেস হতে একটু সময় নেবে। বুঝতে পেরেছ? সোনিয়া দে, আমার কুষ্টির নাম কমল কান্তি দে, আমার কেমন যাবে? কমল, তাহলে সেটা হয়েছে
ক মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশি ম্যাডাম ভালোই যাবে সোনিয়া দে, মিথুন রাশি মোটামুটি ভালোই যাবে, খারাপ নয়। তো মিথুন রাশির যে বিষয়টা বলছি, ওদের একটু প্রবলেম ফেস করবে রাহুর ক্ষেত্রে। হ্যাঁ, আর মঙ্গলের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হবে, যে কোনো সময় কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু, বুঝতে পেরেছেন? কারণ ওরা যে কোনো কাজ করছেন তো, হ্যাঁ, মানে মনটা জায়গা থাকছে না কিন্তু, মানে বিভিন্ন রকমের টেনশন করছেন, বিভিন্ন রকম চিন্তা ভাবনা করছেন, যার কারণে কোনো কাজে আপনার সাকসেস দিতে পারছেন না। যদিও সাকসেস হয় একটু সময়, কিন্তু মঙ্গলের স্থানটা খারাপ, আপনার মঙ্গলটা ডাউনে আছে কিন্তু, বুঝতে পেরেছেন? আচ্ছা, প্রিয়াঙ্কা রাকেশ দেবনাথ, হ্যাঁ মামা সবাই ভালো। আচ্ছা আচ্ছা প্রিয়াঙ্কা দেবনাথ, আচ্ছা প্লিজ তুমি আমার ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবে, ঠিক আছে? ভিডিওটি কিন্তু সকলকে বলছে আমার শেয়ার করার জন্য। যদি আপনারা সকলে শেয়ার করেন, আমি মানে যারা যারা আমার ভিডিওটি শেয়ার করেছে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা শেয়ার করেননি, প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। হ্যাঁ, আচ্ছা, আর কি কারোর কিছু বিষয় জানা আছে? কারণ আমারও কিছুক্ষণ, আমার 8টার মধ্যে আমার ক্লায়েন্ট আসবে, তাই জন্য বলছি। কারণ দেখুন, আমি সবসময় আপনাদেরকে সময় দিতে পারছি না, বা সবসময় লাইফে বসতে পারছি না, কেননা আমি প্রচন্ড বিজি থাকছি, তার জন্য আপনাদের সঙ্গে কথা বলতে পারছি না। তো আমি আজকে অব্দি ওই টাইমটা বের করে নিয়েছি, কারণ আমার জানা আছে যে আমার কিন্তু ফ্রেন্ডরা আছে, ওনাদের সঙ্গে আমার কিন্তু কথা বলতে হবে, বা ওনাদেরকে আমার সময় দিতে হবে। হ্যাঁ, যার কারণে আমি ওই সময়টা বের করে নিয়েছি। তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে, আপনারা আমাকে বলতে পারেন। আর আপনারা কিন্তু আমার ফেসবুকে, হ্যাঁ, আপনার যে গ্রহ পূজাটি করেছি, বুঝতে পেরেছেন, মাঙ্গলিক দোষ খণ্ডন করছে, ওই জিনিসটা কিন্তু একটু ফলো করবেন। আচ্ছা, তাহলে আমি আর বেশিক্ষণ বসছি না, আমি আমারও ক্লায়েন্ট আসছে। তো অলরেডি এখানে 2জন ম্যাডাম আছে, যদি আপনাদের কিছু জানা থাকে বলতে পারেন। হ্যাঁ, আয়ন আয়ন আচ্ছা, আয়ন উনি বলছেন, হাই দাদা কেমন আছো? হ্যাঁ ভালো আছি। চাকরিতে বলছেন স্যার, আমার কুষ্টির নাম তো মন্দিরা। দেখো, কুষ্টির নাম ঠিক আছে মন্দিরা, তাহলে মতে, তাহলে মতের যে রাশিটা হয়, হ্যাঁ, সে যে রাশিটার বিষয় নিয়ে আমি বলেছিলাম, সেটা হয়েছে সিংহ রাশি। প্রচন্ড রাগ থাকবে। হ্যাঁ, আর সিংহ রাশিটা কিন্তু প্রবলেম ফেস করবে, কিন্তু রাগের কারণে কিন্তু প্রচন্ডভাবে প্রবলেম ফেস করবে, অলরেডি প্রবলেম ফেস করছেন। আচ্ছা, তনুশ্রী শর্মা, আচ্ছা তনুশ্রী নাম কি রাশি হয়? তনুশ্রী, অ্যাকচুয়ালি তুমি কোথা থেকে বলছো, একটু প্লেসটা উল্লেখ করো, আমি সকলকে কিন্তু বলছি যে কোথা থেকে বলছো। তনুশ্রী, হ্যাঁ, তাহলে তুমি কোথা থেকে বলছো একটু বলো। তনুশ্রী, তোমার হবে তুলা রাশি, বুঝতে পেরেছো? তুলা রাশির বিষয়টা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, তুলা রাশির বিষয়টা ওরা কি কি করতে হবে, ঠিক আছে? তো তুলা রাশির যে সমস্যাটা হবে, সেটা কিন্তু একটু প্রবলেম হবে, কিন্তু আমি কিছুক্ষণ আগে ভিডিওটাতে বলেছিলাম, একটু ভিডিওটা ফলো করবে, ঠিক আছে? আচ্ছা সোনিয়া দে, আমার মোবাইল নাম্বার, এই নাম্বার দিয়া বলুন কেমন যাবে। অ্যাকচুয়ালি আজকে আমি মোবাইল নাম্বারের বিষয় নিয়ে কথা বলছি না, আজকে জাস্ট রাশির বিষয়ে কথা বলছে। আপনি যদি মোবাইল নাম্বারের বিষয়ে জানতে চান, আমাকে হোয়াটসঅ্যাপে অথবা আমাকে মেসেঞ্জারে মেসেজ করবেন, মেসেজ করে নাম্বারটা দিয়ে আমি বলবো, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, আয়ন দাদা, আয়ন বলছেন, দাদা আমার ভবিষ্যৎ কেমন হবে? অ্যাকচুয়ালি দাদা, আপনার কুষ্টি বা ঠিকুজি থাকলে আমাকে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে, নাম্বার আমি বলেছি, আমার হোয়াটসঅ্যাপে আপনি বলে দেবেন, কিন্তু আপনি আমাকে এটা পাঠিয়ে দেবেন, ঠিক আছে? লিটন দাস, আমার লিটন দাস কি বলছেন? আচ্ছা, তুমি যদি আমার রাশি কি বড়, আচ্ছা ব্রো, অ্যাকচুয়ালি তুমি কুষ্টি বা ঠিক হচ্ছে থাকলে আমাকে পাঠিয়ে দেবে, ঠিক আছে? তনুশ্রী শর্মা, নবগ্রাম থেকে। আচ্ছা, তো ম্যাডাম, আমি যে তুলা রাশির বিষয়ে কথাটা বলেছি, আপনি কিন্তু একটু ফলো করবেন, বুঝতে পেরেছেন? আমি তুলা রাশির বিষয়ে কিন্তু কথা বলেছিলাম, একটু ভিডিওটা ফলো করবেন। আর সকলকে আমি আবার বলছি, আমার ভিডিওটা সকলে শেয়ার করে দেবেন কিন্তু, ঠিক আছে? আপনারা যদি আমাকে শেয়ার না করেন, তাহলে কিভাবে হবে? তো সকলকে আমি বলবো, আপনাদের গণেশকে আশীর্বাদ করুন, এবং আপনাদের ভালোবাসা, আশীর্বাদ এবং আপনাদের সহযোগিতা না করলে কিন্তু আমি সামনের দিকে এগোতে পারবো না। তাই জন্য আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা লাগবে, এবং সকলকে বলছি আপনারা